কৃষক সমাজের প্রতিনিধিত্ব করছেন, ঠিক ওনাকে বরণ করে না হলেও আজকের এই তো তার যা অভিজ্ঞতা আমাদের এই সকলের মাথা যোগ করলেও সেই অভিজ্ঞতা হবে না। একদম তাকে প্রণাম করছি। যদি আপনাদের সবাই প্রতিনিধিত্ব করছেন আপনাদের দায়িত্ব মহাতে সবাই উত্তরটা বরণ করে নেওয়া হবে। কৃষক দিবস এবং কৃষি বিজ্ঞানীর যে আলোচনা সভায় মায়েরা কৃষক রয়েছেন তাদের প্রতিনিধিত্ব করার জন্য ওনাকে আমরা আহ্বান সম্বোধন করলাম, তা আপনাদেরই এই সবাইকে সম্বোধন করা হলো। নামতে হবে না, কাউকে নামতে হবে না। আমাদের সমস্ত সবাইকে আমরা বরণ করে নিই। নমস্কার, আমি ডক্টর সর্বসাধক ঘোষ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এসেছি প্রত্যেককে। আমি ডক্টর কৃষ্ণপ্রসাদ মুখার্জি, আমি সোনারপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বছরের শুভেচ্ছা। আমি ডক্টর শুভদীপ নাথ, আমি উদ্যান পালন দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত। নমস্কার, আমি ডক্টর স্বাগত ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ মৎস্য চাষ এবং ভারপ্রাপ্ত প্রধান শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। অভিজিৎ ঘোষাল, আমি বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা শিক্ষণ কেন্দ্র সমিতিকে উপস্থাপনা করি। কীটতত্ত্ব বিষয়ে আমরা এক্সপার্ট, যদি কিছু কীটতত্ত্বের ব্যাপারে কোনো কোশ্চেন থাকে আমরা চেষ্টা করি। নমস্কার, আমি ডক্টর কৃষ্ণেন্দু রায়, আমি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য বিজ্ঞান হিসেবে কর্মরত। আমার এই বিষয়ে কতগুলো প্রশ্ন আছে। এক হচ্ছে ছাড় পালন কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে, পেতে পারি আমরা, কিভাবে পেতে পারি তার পদ্ধতি একটু বলবেন। এক। দুই, ধান কাটার যন্ত্র বা ধান রোয়ার যন্ত্র এগুলো কোথায় পেতে পারি, কিভাবে পেতে পারি। আর তিন, যে আগাছা নিয়ন্ত্রণ, এই বর্গা ঘাস মুথা ঘাস কিভাবে জব্দ করা যায় এ সম্বন্ধে যদি কোনো পরামর্শ দেন। পালনের প্রশিক্ষণের ব্যাপারে জানতে চাইছেন? প্রশিক্ষণ আপনি বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনারপুরে আছে, সেইখান থেকে আমরা ছাগল পালনের বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দিই। এছাড়াও আপনি যেখানে বসে রয়েছেন এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার সামিটি, এখান থেকেও ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর আছে, দপ্তরের মাধ্যমেও আপনি কিন্তু ট্রেনিং পেতে পারেন। এই ব্লকের সোনারপুরের ক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের যে অফিসটা সেটা এই ক্যাম্পাসে, সেটার জন্য ব্লকে যেতে হবে না, এই ক্যাম্পাসেই আমাদের অফিস। বিএলডিও অফিস বলবেন, ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসারের অফিস। আচ্ছা, আমি বলি হচ্ছে যেটা বলতে একটু আপনাদের বুঝে নিতে হবে, কারণ সকলের মনে প্রশ্ন আছে, একজনের প্রশ্নে আজকে থাকলে আমাদের অসুবিধা হবে। সেটা হলো যে প্রত্যেক ব্লকে পানি সম্পদ উন্নয়ন দপ্তরের অফিস আছে। এবার সেই ব্লকে কোথায় আছে এইটা বলা কিন্তু আমাদের এখান থেকে সম্ভব নয়, সেটুকু আপনাদের উদ্যোগ নিয়ে একটু খুঁজতে হবে। ঠিক আছে, এইটুকু আমরা বলতে পারি। হ্যাঁ, আগাছার ব্যাপারে বলি, মুথার ঘাসটা কিন্তু কন্ট্রোল করা একটু কষ্টকর। সেই জন্য দু-তিন বছর ধরে আপনাকে কিন্তু জমিটাকে বর্ষণ করা, জমিটাকে টিলেজ করার পরে টোটাল কিলার যেগুলো আছে না, যেমন গ্লাইফোসেট বা প্যারাকোয়াট, এই দুটো হচ্ছে টোটাল কিলার, সমস্ত রকম গাছকে কিন্তু এরা মেরে ফেলে। হ্যাঁ, টোটাল কিলার বলে, এইগুলো নাম লিখুন আপনি, গ্লাইফোসেট বা প্যারাকোয়াট। ঠিক আছে, এই দুটো স্প্রে করলে এখানে কিন্তু এটা যদি ফসল না থাকা অবস্থায় করতে হবে। ঠিক আছে, এটা বছরের 2 বছর 3 বছর অন্তর করলেই আপনি মুথা ঘাস থেকে চিরতরে মুক্তি পেতে পারেন, এইটুকু আশা রাখবো। নমস্কার সবাইকে। আপনি দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছেন, একটা ধান রোয়ার মেশিন আর একটা ধান কাটার মেশিন। ধান রোয়ার মেশিন যদি আপনি নিতে চান, সবার আগে আপনাকে ঠিক করতে হবে বসে চালাবো নাকি পিছনে হেঁটে হেঁটে চালাবো। প্রথমে এটা ঠিক করতে হবে। বসে চালানোর দাম একটু বেশি, আর পিছনে যেটাকে আমরা ওয়াক বিহাইন্ড টাইপ করছি সেটার দাম একটু কম। তারও আবার 4টে রো হয় আর 6টা রো হয়। তো আমরা সাজেস্ট করবো আপনি 4টে রো কিনুন, কারণ ওটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হবে। তো এগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করে, যেমন ধরুন ইয়ারমার আছে, জুমলিয়ন আছে, মাহিন্দ্রা আছে, ভিএসটি আছে, বিভিন্ন কোম্পানি করে। এই যে কোম্পানিগুলোর নাম বলেছি, এই কোম্পানিগুলো আপনি সার্চ করবেন, পেয়ে যাবেন। আর যদি না পান তবে আমাদের কাছে আসবেন। এখানে আমাদের কৃষি যন্ত্রপাতি, যে আমাদের ফার্ম মেকানাইজেশন ওয়ার্কশপ আছে, ওখানে আমি থাকি।
আমি আপনাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার যদি চাই আমি দিয়ে দেবো। যদি 6 রোড কিনতে যান তাহলে 4 লাখ টাকার মতো দাম পড়বে। আর সেকেন্ড হচ্ছে আপনি ধান কাটার যন্ত্র কথা বলছেন, ধান কাটারও আবার বিভিন্ন ধরনের যন্ত্র আছে। যেমন ধরুন একটা আমাদের রিপার বলে একটা যন্ত্র আছে, যেটা আমাদের ওখানে ওয়ার্কশপে আছে। আমি আপনাদের সবাইকে বলবো যাওয়ার পথে আপনারা একবার ভিজিট করে যাবেন। আমাদের ওয়ার্কশপে সমস্ত ধরনের যন্ত্রই আছে, ডিসপ্লে করে রাখা আছে। রিপার শুধু ধান কাটবে, মাল্টি ক্রপ থ্রেশার ওটা মাটি দিয়ে ধান কাটা ঝাড়া কাজ করবেন, ট্রাক্টর অপারেটেড, ওটা কিন্তু আমাদের খুব চলছে, বিশেষ করে নর্থ বেঙ্গলে। এটাকে আমরা বলছি মাল্টি ক্রপ থ্রেশার। এটা মেনলি আপনাদের হয় ইঞ্জিনের সাহায্যে চলবে, না ট্রাক্টরের সাহায্যে চলবে। আর একটা আছে আমাদের ধান কাটা এবং বাঁধার যন্ত্র, ওটাকে রিপার বাইন্ডার বলছি। ওটা আমাদের এখানে অতটা চলে না, নর্থের দিকে ভালো চলে। আর একটা আছে কম্বাইন হারভেস্টার। তো এই কম্বাইন হারভেস্টার যদি আপনি কিনতে যান, এরও আবার বিভিন্ন ধরনের মডেল আছে। তো সেগুলো ডিটেলস বলছি না। মোটামুটি ভাবে আমাদের এখানে যে মডেল যেটা কম্বাইন হারভেস্টার রাখা আছে সেটার দাম প্রায় 30 লাখ টাকার মতো। এবং এর কারণটা কি এবং প্রতিকার কি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছোট ছোট শ্যামা পোকা বা ছোট পোকা অত্যাধিক আক্রমণ দেখা যায়, তার যে প্রতিকারটা সেটা বলবো। আর যেটা সিংগালি যে ফুলগুলো স্প্রে করার পরেও দেখা যাচ্ছে যে ফুল চুঁয়ে যাচ্ছে এবং ওই ফুল খুব ঝরে যায়, এর কারণ কি এবং তার বেরোতে থাকে, সেটাকে যদি দেখেন যে এরকম হচ্ছে, হাতে করে ছেঁচে বা পুরো কিছু কাপড়ে করে ছেঁচে মানে আমরা যেটা স্ক্র্যাপ বলি ওরকম ভাবে তুলে নিলেন। অনেক সময় বোর্ডা মিক্সচারে লাগানোর কথা আমরা বলি, সেদিকে না গেলে সিম্পলি পুঁতে যে পাওয়া যায়, খুব হালকা পুঁতে গুঁড়ো করে একটু যে খাবার চুন আছে সেই চুন মানে অল্প একটু লেই মতো করে দুটো মিশিয়ে যদি সেই জায়গাটা লাগিয়ে দিয়ে যদি আমরা একটা পলিথিন বেঁধে দিই, সেই জায়গায় কোনো যদি ধুলো বালি অথবা কোনো বৃষ্টি রোদ যদি না পড়ে, তাহলে দেখবেন 4-5 দিন পরে খুলে দেবেন, ওটা সেরে যাবে। দ্বিতীয় কিছু কোশ্চেন করছিলেন যে ধরুন জাত পোকার কথা সরিষাতে, এবং পরের প্রশ্নটা হয়তো ঠিক একইভাবেই উত্তরটা আসবে, যেটা আরেকটা বলছিলেন যে শিমে চুয়ে যাচ্ছে ফুলগুলো। এগুলো সাধারণত আমাদের যে জাত পোকা চেয় পোকা যেটা বলি, দেখবেন শীতের শেষের দিকে আমরা বা শীত থেকে একটু হলুদ জামা কাপড়ে আটকে যায়, সেগুলো ক্ষেত্রে এগুলোকে ওষুধ প্রয়োগ করার আগে সাধারণত একটা কালারে আকৃষ্ট হয়। দেখবেন ওখানে রিজার্ভ বলে যেটা লেখা আছে, হলুদ রঙের দেখতে পাচ্ছেন, একটু অরেঞ্জ লাগছে, হলুদ ধরনের কালার। কোনো কিছু স্লিপারি কাগজে যদি হলুদ 18 ফাঁক বাজারে কিনতে পাওয়া যায়, গাছের উচ্চতা থেকে 1 হাত উঁচুতে একটু লাগিয়ে দিতে পারেন, অথবা হলুদ কালারের কোনো টিনে যদি আমরা যদি হলুদ কালার লাগিয়ে দিতে পারি, রং করে দিতে পারি, ওই চাপ পোকাগুলো ঠিক এই সময় উড়ে আটকে যায়। কেননা এই সময়ই কিন্তু এদের ডানা হয়, অন্য সময় কিন্তু ডানা হয় না। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু করতে পারে। এছাড়া বেশি যদি হয়, সেখানে কিছু কিছু শোষক পোকার ওষুধ আছে, আপনারা ব্যবহার করলে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি জৈব সার বলতে ফার্মি কম্পোস্ট ট্রেনিং করেছিলাম নিমপিট আপন থেকে। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে কেঁচোটা পেতে খুব অসুবিধা হচ্ছে, কোথা থেকে পাওয়া যাবে কেঁচোটা, এবং কোন কেঁচো নিলে আমার ভালো ফার্মি কম্পোস্টটা হবে, একটু উত্তর দিলে হবে। প্রচুর কেঁচো বা ডিম এগুলো উঠে আসছে, সেগুলোতে আলুমিটা আলাদা করা যায় না, ফলে আপনার সার ভালো হবে কিন্তু কেঁচোর লস হবে প্রচুর। কারণ যে কেঁচোটা উৎপাদিত হচ্ছে সেটাও তো আপনার ভবিষ্যতের জন্য আবার সারে লাগবে, এবং ওটার দামও বেশ ভালোই রকম। সেই জন্য আমি পরামর্শ দেবো ইউট্রিলাস জাতের কেঁচো দিয়ে সার তৈরি করুন। ওই কেঁচোর ডিম ফোটার সময়টা খুব কম, ফলে আপনি কেঁচোর উৎপাদনটাও বেশি পাবেন, আর যে সারটা হবে সেটাও ভালো মানের হবে। কিন্তু সার যখন তুলবেন তখন আপনার কেঁচোটাকে সহজ পদ্ধতিতে আলাদা করতে পারবেন, ফলে কেঁচো নষ্ট হবে না। ইউট্রিলাস জাতের কেঁচো দিয়ে করবেন। আর পাবেন কোথায়? মূলত কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে কেঁচো সার তৈরি হয়, সেখান থেকে পাবেন। আমাদের এই রামকৃষ্ণ এখানেও কৃষি রয়েছে, কেঁচো সারের ইউনিট রয়েছে, সেখানেও পাবেন। কিন্তু একটুখানি জেনে চিনে নিয়ে কেঁচোটা কিনবেন। আর আরেকটা কথা যে আমাদের এগ্রিকালচার সেন্টারে এখানে ডেয়ারি আছে, সেখানেও হচ্ছে আপনারা পেতে পারেন, বা আমাদের এখান থেকে যারা বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যারা ছাত্রছাত্রী এখানে কেঁচো সার করছে, তাদেরও আপনারা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা যারা বড় আকারে করছে তারা হচ্ছে আপনারা মানে কম দামেও পেতে পারেন। কিরকম দাম হতে পারে স্যার? এখন এটা 1600 থেকে 2000 টাকা পার কেজি হচ্ছে বিক্রি হয়, কিন্তু আপনি আর একটু সার্চ করলে এগুলো হচ্ছে আরো একটু কম দামেও পেতে পারেন। কথা বলছি যদি লেগেছে এটা আছে কিষাণ ক্রেডিট কার্ড কিভাবে পেতে পারেন? কিষাণ ক্রেডিট কার্ড
কুন্দলি ব্লকের এডি অফিসের সাথে যোগাযোগ করতে হবে। আর কিষাণ ক্রেডিট কার্ডের জন্য এই শব্দ কিন্তু আমার ডিক্লেয়ার হচ্ছে এই মাসেই কিন্তু আপনার দুয়ারে সরকার হবে, এই 24 বা 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত দুয়ারে সরকার হবে। আপনি যোগাযোগ করবেন। যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার একটা ব্যাংকের পাসবই আপনার নামে আছে, সেই পাসবই লাগবে, পাসপোর্ট ফটো লাগবে, আর হচ্ছে আপনার যে মানে জমির যে দলিল আছে সেই দলিল এবং পর্চা লাগবে। এগুলো অরিজিনাল এবং তার জেরক্স কপি দিয়ে আপনি এডি অফিসে যোগাযোগ করতে পারেন, বা দুয়ারে সরকার যখন হবে দুয়ারে সরকার। প্রশ্নটি করেছেন, মাছের উকুন হলে কি ওষুধ দিতে হবে, এর নির্মূলের উপায় কি ওষুধ? তো মাছের উকুন যেটা হয়, সত্যি এটা খুবই বড় একটা প্রকোপ দেখা যায়। প্রত্যেক বছর এই কোশ্চেনটা কমন হয়। হ্যাঁ, প্রত্যেক বছর এই কোশ্চেনটা থাকে। তো মাছের উকুন হলে আমাদের সিফ্রি ব্যারাকপুর আইসিআর এর ইনস্টিটিউট ব্যারাকপুর খুব সুন্দর দুটো ওষুধ প্যাটেন্টেড করেছে। একটার নাম দানব আর একটার নাম তাণ্ডব। এই দুটো ওষুধই মোটামুটি ইউজ করা যায়। যেটা দানব যে নাম ওষুধটা, সেই ওষুধটা কিন্তু যে পুকুরে চিংড়ি মাছ থাকবে তাতে প্রয়োগ করা যাবে না। এটা মোটামুটি বিঘা প্রতি 40 ml পার একর, সরি একর প্রতি 40 ml দিতে হবে যদি 1 মিটার জল থাকে সেই অনুপাতে। তো ওইটা দিতে হবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে তাণ্ডব, সেটা কিন্তু পুকুরে দেওয়া যেতে পারে, কিন্তু খুব সাবধানে দিতে হবে কারণ এগুলো বিষ। তো ওটাও 40 ml পার একর পার মিটার এই ইয়েতে দিলে আপনার পুরো মাছের উকুন নির্মূল হয়ে যাবে। তবে আমি বলবো মাছের উকুনটা যাতে না আসে সেদিকে একটু দৃষ্টিপাত করতে। এর জন্য অযথা খুব একটু বায়োসিকিউরিটি মেনটেন করবেন। বায়োসিকিউরিটি কি, পরে আমাদের কেভিকেতে যোগাযোগ করবেন, আমি বলে দেবো।